আমার ভিডিওগুলো যদি তোমাদের কাজেই না লাগতো তাহলে 99% মানুষ এমন ধরনের কমেন্ট কোনোদিনও করতো না, যেখানে প্রত্যেকটা কমেন্টে ফুটে উঠছে তাদের ভালোবাসা আর তারা অ্যাকচুয়ালি হেল্প হয়েছে সেটাই। আর আমি এই চ্যানেলে বেকার বেকার গেজিয়ে সময় নষ্ট করি না, আমি আমার 10 বছরের অভিজ্ঞতা অ্যাজ ইট ইজ তোমাদের সাথে শেয়ার করি। তেমনি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনো বুঝতে পারছো না যে ইউটিউবে অ্যাকচুয়ালি অনেক ভিডিও ছাড়া দরকার নাকি অল্প ভিডিও ছাড়াই ভালো। কারণটা এটাই যে আমি এমন অনেকের কমেন্ট দেখেছিলাম আর তাদের চ্যানেল ভিজিট করে দেখলাম যে তারা তাদের চ্যানেলে কন্টিনিউ কাজ করছে কিন্তু তারপরেও তাদের ভিউ আসছে না। এমনকি তাদের চ্যানেলে আমি দেখলাম যে তাদের 300-400 প্লাস ভিডিও হয়ে গেছে, তারপরেও তাদের চ্যানেলে কোনো গ্রোথ নেই। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি যে তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখানে টেলিগ্রাম আছে আর হোয়াটসঅ্যাপ আছে, তোমরা সেখানে ফলো করে নিও আমার সাথে কথা বলার জন্য। আর ফেসবুক তো দেওয়াই আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই টপিকটা আমি এই কারণেই চুজ করেছি কারণ অনেকের মনে এই প্রশ্নটা সব সময় জাগে যে আমি দিনে 2-3টো করে শর্ট আপলোড করব নাকি দিনে একটা করেই করব নাকি 2-3 দিন অন্তর একটা করে করব। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, আমি কিছুটা পার্টে পার্টে ডিভাইড করছি। প্রথম পার্টে আমি কথা বলবো ইউটিউব পলিসি কি বলে এই বিষয়ে, ইউটিউবের পলিসি মেনে আমরা কি কি করতে পারি। আর দ্বিতীয় পার্টে আমি কথা বলবো আমার এক্সপেরিয়েন্স কি বলে, অর্থাৎ আমি এক্সপেরিয়েন্স করে কি দেখেছি, অর্থাৎ আমি নিজে কি অবজার্ভ করেছি। আর তারপর একটা ক্যালকুলেশনে আসবো। আর আমি এটুকু বলতে পারি যাদের হাতে সময় আছে, যারা সিরিয়াস ইউটিউব থেকে ইনকাম করার জন্য, কারণ আমি একটা চ্যানেলের ইনকাম তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। কারণ এটা সত্যি ইউটিউব থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম করা যায় যদি তুমি ঠিকঠাক নিয়মে নিজের গাড়িটাকে চালাতে পারো। দেখো ভাই, বেকার বেকার আমি ভিডিও লম্বা করতে চাই না, আমি সোজাসুজি কথা বলছি। ইউটিউব পলিসি এটাই বলে যে একদিনে তুমি শর্ট ছাড়ো, লং ছাড়ো, যাই ছাড়ো না কেন আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি 3টের বেশি যদি ভিডিও একদিনে ছাড়ো, সেটা লং আর শর্ট মিক্স করে হলেও, তাহলে আমি কিন্তু ভাই 3 নাম্বারের পরের থেকে আর নোটিফিকেশন পাঠাবো না লোকের কাছে। এবার অনেকে ভাবে ভাই নোটিফিকেশন পাঠাবে না তাহলে তো ওই ভিডিওটার ভিউ আসবে না 4 নাম্বার ভিডিওটার। আরে না না গুরু, এখানে প্রবলেম নেই, কারণ সে নোটিফিকেশন পাঠাবে না। অর্থাৎ কেউ ভিডিও পাবলিশ করলে আমাদের নোটিফিকেশন আসে না, ফোনে চলে আসে অটোমেটিক, ওটা আসবে না। কিন্তু ইউটিউব ওই ভিডিওটার, অর্থাৎ 4-5-6 তুমি যে কটা ভিডিও আপলোড করবে সে কটার ইমপ্রেশন কিন্তু দেবে। ইমপ্রেশন দেওয়ার মানে হচ্ছে সে লোকের হোম পেজে তুলতে পারে, সে ইউটিউব সার্চে দেখাতে পারে, সে গুগল সার্চে দেখাতে পারে, এরকম নানান ভাবে ইমপ্রেশন দেবে। হ্যাঁ, নোটিফিকেশন 3টের পরের ভিডিও থেকে বন্ধ করে দেবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, ভিডিও লাইক করার দরকার নেই, চ্যানেল সাবস্ক্রাইব করারও দরকার নেই, শুধু একটা কমেন্ট করে আমাকে বলো যে তোমাদের কোন বিষয়ে ডাউট আছে। আমি চাই যে নেক্সট ভিডিও তোমাদের ডাউট নিয়ে বানাই, কারণ সেটা তোমাদের জন্য, আমার জন্য, উভয়ের জন্য ভালো হবে। আন্দাজে ঢিল মারার থেকে তোমাদের সমস্যাগুলো খুঁজে বের করে ঢিল মারাটাই ভালো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একদিনে 3টের বেশি ভিডিও ছাড়লে ইউটিউবের কাছে একটা স্প্যাম হতে পারে বা স্প্যাম বলে ইউটিউব গণ্য করতে পারে, সেজন্যই সে নোটিফিকেশনটা বন্ধ করে দেয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা 3টের মধ্যে ভিডিও আপলোড করতে পারি। এগুলো ইউটিউবের পলিসি হিসাবে বলছি, আমার অভিজ্ঞতা আমি আসছি। এবারে যখন আমরা এই ভিডিওগুলো আপলোড করব তখন এর মধ্যে ইউটিউব বলে যখনই তুমি কোনো ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেন 8 ঘন্টার গ্যাপ থাকে। সিস্টেমটা কত সুন্দরভাবে সাজানো, আমি যদি তোমাদের ধরিয়ে না দেই তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর তোমরা ফুল ইউটিউব ঘেঁটে দেখো আমার মতো কেউ তোমাদের এমন ভাবে এত সুন্দর করে বোঝায় কিনা। হ্যাঁ, আমি হয়তো এডিট করে তোমাদের একদম ভিজুয়াল দিয়ে বিশাল ব্যাপার করি না, কিন্তু যে তথ্যগুলো তোমাদের দিয়ে যায় ভাই, এগুলো লাখ টাকায়ও পাবে না। 8 ঘন্টার ডিফারেন্স কেন বলেছে ইউটিউব? এই জন্যই বলেছে একদিন হয় কত ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে 3কে 8 দিয়ে গুণ করে দেখো, 24 বেরিয়ে যাবে। অর্থাৎ 8-8-8, 3টে 8 ডিভাইড করলে তোমরা 3টে ভিডিও ডেলি 8 ঘন্টা ডিফারেন্সে ছাড়বে। তাহলে কি হবে? ইউটিউব তোমার ভিডিওটা ঠিকঠাক ইমপ্রেশন দিতে পারবে, কারণ ইউটিউবের ভিডিও প্রসেস করতে একটা টাইম লাগে, অর্থাৎ এটা বুঝতে টাইম লাগে যে এই ভিডিওটা কাদের সামনে দেখানো উচিত। আমি যদি ধূপধাপ 3টে করে ভিডিও আপলোড করে দেই, ইউটিউব সেটা প্রসেস করতে পারেন না। প্রথম ভিডিওটা ঠিকঠাক প্রসেস করে আর বাকি ভিডিওগুলো তোমার মরে যায়। তো এইভাবে তোমরা প্রবলেমের সলিউশনগুলো বের করতে পারো। তাহলে বুঝে নিলে যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে যদি ইউটিউব পলিসি মেনে করো। এবার আসি আমার অভিজ্ঞতায়, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর আমি চাই না ভিডিও বেকার বেকার লম্বা করতে। আমার অভিজ্ঞতায় আমি এটা দেখেছি যে আমার অনেক চ্যানেল এমন ছিল পুরোনো দিনে বা এখনো আছে, যেগুলোতে আমি মানে এটা অবভিয়াসলি দেখেছি
দেখেছি যেখানে আমি নর্মাল ক্যামেরা দিয়ে শুট করে অর্থাৎ মোবাইল দিয়ে শুট করে ভিডিও ছেড়েছি, তার মধ্যে কিছু কিছু ভিডিওই ভিউ ভালো এসছে। কোনগুলো জানো? যেগুলোর মধ্যে একটা কিউরিওসিটি ছিল, অর্থাৎ লোক একটা কৌতূহল বোধ করছিল যে এবার কি হতে পারে বা কি হবে, এরকম ধরনের ভিডিওগুলোই ভিউ এসছে। তার যদি ভিডিও কোয়ালিটি ভালোও না থাকে, অর্থাৎ আমার ক্যামেরা যদি ভালোও না থাকে, তাও ভিউ এসছে। আবার আমার একটা দুটো চ্যানেলে এমন দেখেছি যেখানে ভিডিও কোয়ালিটি ভালো না, আমি অনেক ভিডিও আপলোড করে যাচ্ছি, তার মধ্যে যেটার কোয়ালিটি ভালো সেইটাই ভিউ এসছে। এবার আমি অনেকের চ্যানেল এমন দেখলাম যাদের মানে 300-400 ভিডিও হয়ে গেছে, কিন্তু তাদের ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না। এবার দেখো ভাই, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা যে আজকের যুগে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন আর প্রচুর পরিমাণে ইউটিউব ক্রিয়েটর। যতগুলো ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যাই বলো না কেন, সব থেকে টপে আছে ইউটিউব ইনকাম করার দিক থেকে একটা মানে সেফ প্ল্যাটফর্ম হিসেবে। তো অবভিয়াসলি তোমার এখানে তো ইউনিক কিছু দিতে হবে। এবার কথা হচ্ছে যে সবাই এফোর্ড করতে পারে না একটা ভালো ফোন, ভালো ক্যামেরা কেনার। তো সত্যি কথা বলতে একটু কোয়ালিটি না হলে না ইউটিউব কিন্তু ভিডিও প্রমোট করতে চায় না, কারণ ইউটিউব অবভিয়াসলি চায় যে তাদের প্ল্যাটফর্মে এমন কিছু ভিডিও থাকুক বা এমন কিছু ভিডিও তারা অডিয়েন্সের সামনে তুলে ধরুক যেগুলো অন্য প্ল্যাটফর্মের মতো চাকচিক্য হবে বা অনেক হাই কোয়ালিটি হবে। তো যারা লো কোয়ালিটি ভিডিও করছো, অর্থাৎ যাদের ফোনের ক্যামেরা ততটা ভালো না, তারা একটু কনসিডার করে একটা ফোন যেমন হোক তেমন হোক একটা জোগাড় করার চেষ্টা করো, কারণ এখনকার দিনে আর হচ্ছে না, কারণ একটু কোয়ালিটি রাখতেই হচ্ছে। আর হ্যাঁ, আসি 300-400 ভিডিওর কথায়। 300-400 ভিডিওতে কোনো প্রবলেম নেই, তোমরা ভিডিও করতে পারো। এমন অনেক চ্যানেল আছে যারা কন্টিনিউ কাজ করেছে 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 বলেই একদিন সাকসেস হয়েছে। সেটা 2 বছরে অনেকে হয়েছে, সেটা 7 বছরেও অনেকে হয়েছে। এটা অনেকটা ভাগ্যেরও ব্যাপার, আবার অনেকটা অ্যালগোরিদমেরও ব্যাপার। তো আমি একটাই তোমাদের টিপস দিতে চাই, ভাই ট্রেন্ড ফলো করো। অর্থাৎ ট্রেন্ড ফলো করো মানে এই যে যারা রিলস বানাও তাদের দিকে আমি ফোকাস করে আজকের ভিডিওটা বানাচ্ছি। যারা রিলস বানাও তারা বেসিক্যালি ট্রেন্ডিং সং গুলোকে ফোকাস করো। ফেসবুক বা ইনস্টাতে দেখো কোন সং বেশি প্লে হচ্ছে, কোন সং গুলো বেশি ভাইরাল হচ্ছে, সেই সমস্ত সং গুলোকে টার্গেট করো আর সেইগুলোকে টার্গেট করে ভিডিও করো। অবভিয়াসলি তোমাদের ভিউ আসবে। আর আমার অভিজ্ঞতা যদি অ্যাকচুয়ালি শুনতে চাও, তাহলে সত্যি কথা বলতে এটাই যে একটা মানুষ যখন শুরু করে ইউটিউবে কাজ শুরু করে, সে জিরো থেকে শুরু করে, তার যখন অনেক সাবস্ক্রাইবার এসে যায়, সে আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ঘাটতে ঘাটতে কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে সে শিখে যায়, অর্থাৎ প্রো প্লেয়ার হয়ে যায়। সে কিন্তু বুঝতে পারে যে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে কেমন ভাবে কি চালাতে হবে, কেমন ভাবে কি কন্টেন্ট করতে হবে। তো আমি বলবো যারা এতদিন পর্যন্ত হাল ধরে আছো তারা ছেড়ো না। কোনো সমস্যা হলে কমেন্ট করো, কমেন্ট সেকশন আছে, আমি তোমাদের হেল্প করব। আর তোমরা জানো আমার একটু ঠান্ডা লেগে আছে, আর সেজন্যই মাথাটা প্রচুর ধরে আছে, ভার হয়ে আছে একদম। আমি সেজন্য বেশি কথাও বলতে পারছি না। যতটা সম্ভব আমি তোমাদের হেল্প করার চেষ্টা করলাম। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে দেখা করছি। আর আমি এটা লাস্টে অবশ্যই বলবো, যদি তুমি একজন সিরিয়াস ক্রিয়েটর হও তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর আমি এই ভিডিওতে একটা জিনিস দেখতে চাই, কারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখে। যারা লাস্ট পর্যন্ত দেখে তারা একবার কমেন্টে আমাকে জানিয়ে দিও যে আমি দেখি। যারা আমি দেখি এই কমেন্টটা করবে, আমি বুঝে যাব এরাই আমার ভিডিও একমাত্র লাস্ট পর্যন্ত দেখে।